হ্যালো এভরিওয়ান, তো আজকে আমাদের বাড়িতে হচ্ছে পৌষ পার্বণের পিঠে পুলি। তো ভাবলাম যে তোমাদের সাথেও না হয় সেটা শেয়ার করা যাক। তার জন্য আমরা প্রথমেই একটা নারকেল নিয়ে নিয়েছি, আর তারপর নারকেলটাকে ফাটিয়ে তার ভেতরে জলটা বার করে নিলাম। আর তারপর মা সেই নারকেলটাকে ভালো করে এখানে কোড়াচ্ছিল। তো মা আমাকে বললো যে একটু আমাকেও কুড়িয়ে দিতে, তাই মায়ের হাতে হাতে আমিও এখানে সাহায্য করে দিচ্ছিলাম। আর পিঠের মধ্যে তো সন্দেশের পুর, ক্ষীরের পুর এগুলোও দেওয়া যায়, কিন্তু আমার এই নারকেলের পুরটাই বেশি ভালো লাগে, তাই মা এখানে নারকেলই নিয়ে এসেছিল। তারপর মা নিয়ে এসেছিল মাদার ডেয়ারি দুধের প্যাকেট। তো দুধটাকে আমি প্যাকেট থেকে বার করে সেটা ভালো করে ফোটাতে বসিয়ে দিলাম। আর এখানে নারকেলের সাথে গুড় অ্যাড করে তো এখানে পিঠের জন্য পুরটাকে ভালো করে রেডি করে নিচ্ছিলাম। আর হ্যাঁ, আজকে কিন্তু আমাদের বাড়িতে দুধ পুলি বানানো হবে, তাই জন্য চালের গুঁড়ি মেখে নিয়ে তারপর পুলি পিঠেগুলো সুন্দর করে শেফ করে বানাচ্ছিল। আর মা এখানে করছিল চুষি, কারণ দুধ পুলির সঙ্গে এই চুষিগুলো বানিয়ে দিয়ে দিলে না সেটা খেতে কিন্তু আরো বেশি ভালো লাগে। তো মায়ের পাশে বসে আমিও এখানে পুলি পিঠে বানানোর চেষ্টা করছিলাম। প্রথমেই চালের গুঁড়িটা নিয়ে গোল করে তার মধ্যে নারকেলের পুরটা দিয়ে দিলাম, আর তারপর তার মুখটা ভালো করে চিপে নিয়ে সুন্দরভাবে ডিজাইন করে সেটাকে রেখে দিলাম। আমারটা পুরোপুরি ঠিকঠাক হচ্ছিল না, তো সবাই আমারটা দেখে তাই জন্য হাসাহাসি করছিল, কিন্তু যাই হোক আমি চেষ্টা তো করেছিলাম। তো আমি এখানে চেষ্টা করতে গিয়ে 2-3 রকমের শেফের পিঠেও বানিয়ে ফেলেছিলাম, আর মা বলছিল এগুলো তোকেই খেতে দেবো, আর কেউ খাবে না, সেই সব নিয়েই আমরা হাসাহাসি করছিলাম। তো দেখো আমি এখানে একটা গোল মতন পিঠে বানাতে গেছিলাম, কিন্তু এটা অ্যাকচুয়ালি টুপির মতো দেখতে হয়ে গেছিল, তো এটা নিয়ে আরো হাসাহাসি হচ্ছিল। তারপর পিঠেগুলোকে নিয়ে সেটা দুধের মধ্যে ভালো করে দিয়ে দিলাম, আর এখানে চুষি পিঠেগুলোও ছিল, তো সেগুলোও আমি দুধের মধ্যে দিয়ে তারপর ভালো করে সেটাকে নাড়াঘাটা করে জাল দিচ্ছিলাম আর কি। আর একটা সত্যি কথা কি জানো তো, আমি না আগে কোনো কাজই করতাম না বাড়ির। সবাই আমাকে বলতো অনেক করে যে কাজ কর কাজ কর, অনেক কিছু শিখবি, কিন্তু আমি কিছুই শিখতাম না, শুধু বসে বসে খেতাম। কিন্তু এখন এই ভিডিওর চক্করে আমার অনেক কাজও করা হয়, আবার অনেক কিছু শেখাও হয়ে যাচ্ছে যার জন্য। আর সত্যি এটা কিন্তু আমি একদম বাস্তব কথা তোমাদেরকে বললাম। তো যাই হোক, দেখো এখানে আমাদের পিঠেটা অলরেডি রেডিও হয়ে গেছে, আর এই সময় পিঠেটা থেকে এত সুন্দর একটা গন্ধ বেরোয় না যে মনটাও ভরে যায় আর খিদেটা আরো বেশি বেড়ে যায়। তারপর যখন পিঠেটা পুরোপুরি তৈরি হয়ে যায়, আমি আর লোভ সামলে থাকতে পারলাম না, সঙ্গে সঙ্গে ওই গরম হাঁড়ি থেকেই একটা পিঠে তুলে নিলাম যে দেখি খেয়ে কেমন তৈরি হয়েছে। আর তাছাড়াও এটা পিঠে বলে কথা, দেখবে তুমি যেমনই বানাও না কেন আর যেই পিঠেই বানাও না কেন, এগুলোর স্বাদ কিন্তু আলাদাই হয়, তাই না? তারপর আমি পিঠেটা নিয়ে চলে যাই ঘরে, আর 3 ভাই বোন মিলে একসাথে বসে পড়ি পিঠে খাওয়ার জন্য। তো এখানে আমি ফার্স্ট পিঠেটা কেটে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দেখো ভেতরের পুরটা কত ভালো লাগছে দেখতে। তো এখানে খেয়ে দেখি প্রচন্ড গরম ছিল গাইস পিঠেটা, কিন্তু সত্যি বলছি অসাধারণ হয়েছিল খেতে। আর এখানে আমার বোনকে দেখলে পাশ থেকে কেমন হ্যাংলামোপনা করছে, ওর নিজেরটা আছে তাও ও আমারটা খাবে, তাই আমি ওকে একটু খাইয়ে দিলাম। আর তোমাদের কার কার দুধ পুলি খেতে ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।